সালাত আরম্ভ হওয়ার পূর্বে আগে বলা যাবে না কাতার সোজা করুন। একামত মানেই হচ্ছে কাতার সোজা করুন, দাঁড়ান। মুয়াজ্জিনের প্রথম কাজ, ইমাম সাহেবের প্রথম কাজ একামত দিন। ইমাম সাহেবের এই কথা শুনে মুয়াজ্জিন একামত শুরু করবেন, তখন মানুষ দাঁড়াতে আরম্ভ করবে। একামত চলাকালীন ও পরবর্তী সময়ে ইমাম সাহেব মুক্তাদিদের মুখামুখি হয়ে বলবেন, সাহু সুফুফাকুম, কাতার সোজা করুন। ও তারাসু, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান। ও সুদ্দু খিলালাকুম, আপনাদের মাঝের ফাঁকা বন্ধ করুন। আমি আপনাদের দুজনের মাঝের ফাঁকা দিয়ে শয়তান ছাগলের বাচ্চার মতো প্রবেশ করতে দেখছি, এ কথা আল্লাহর রাসূল বলেন। মর্মে ইমাম সাহেব বলবেন, আপনারা আপনাদের দুইজনের মাঝের ফাঁকা বন্ধ করুন। যখন তিনি বুঝবেন কাতার সোজা হয়েছে, তখন সালাত আরম্ভ করবেন। সম্মানিত, কষ্ট করে দিন জানা ও বুঝার জন্য উপস্থিত দিনী ভাই, আপনারা যে যেখানে আছেন দয়া করে আপনাদের চলাচল বন্ধ করে, নিজের প্রয়োজনীয় কথা বন্ধ করে, রাস্তাঘাটে চলাচল বন্ধ করে, ঘুম ত্যাগ করে, ভোগবিলাস ত্যাগ করে, কষ্ট স্বীকার মনে করেই স্ব স্থানে বসে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। যারা ছেলেরা তোমরা স্বেচ্ছাসেবক হিসেবে আছো, তোমরা দায়িত্ব পালন করো। রাস্তাঘাটে আশেপাশে কোনো মানুষ যেন চলাচল না করতে পারে। আপনাদের কাজকর্ম দেখে মনে হয় এখানে আপনারা অনেকেই ফ্রি ইচ্ছা মতো চলতে চাচ্ছেন, যা ঠিক নয়। পৃথিবীর অন্যান্য ইজতেমা আর আহলে হাদিস আন্দোলনের পক্ষ থেকে ইজতেমার মধ্যে কিছু বৈশিষ্ট্য পার্থক্য থাকা একান্ত জরুরি। কাল থেকে এসে আপনি এভাবে বাজারে ঘুরছেন, ঘরে শুয়ে আছেন, বিষয়টা বুঝলাম না, এখানে জমিদারি কেন? কষ্ট করব মনে করেই তো এসেছেন। এত ভোগ বিলাসী ভাব দেখে মনে হচ্ছে কেন? ঘুম ত্যাগ করুন, চলাচল বন্ধ করুন। মাদ্রাসার ঘরে গিয়ে ঘুমিয়ে আছেন কেন? অপ্রয়োজনীয় ভাবে রাস্তায় চলাচল করছেন কেন? পেশাব পায়খানার প্রয়োজন ব্যতীত আপনার এইভাবে চলাচল ঠিক নয়। 2-1 মিনিটের মধ্যে প্রয়োজনে মোবাইল চালু করে যার যেখানে পরিচিত দোস্ত, বন্ধু, ভাবি, বোন আছে সবকে সতর্ক করুন, সবার কাজ ত্যাগ করার চেষ্টা করুন। মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, কোনো ঘরে, কোনো রুমে, কোনো বারান্দায়, কোনো জায়গায় কোনো মানুষ ব্যক্তিগত প্রয়োজনে কথাবার্তার মধ্যে লিপ্ত থাকবে না, এটাই তার জন্য জরুরি কর্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা আরম্ভ করলে শ্রোতাদের বসার জন্য অনুরোধ করতেন। তিনি আগে সবাইকে বসতে বলতেন। আল্লাহ রাসূল কথা আরম্ভ করলে শ্রোতাকে সতর্ক করতেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটি গাধার উপরে রাসূলের পিছে বসেছিলাম। গাধার উপরে তিনি আগে আছেন আর আমি পিছে বসে আছি। তিনি আমাকে বলছেন, মুআয। আমি বললাম, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল, আমি প্রস্তুত, উপস্থিত, বলুন। আল্লাহ রাসূল বলছেন, মুআয। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল, লাব্বাইক ওয়া সাদাইক, আমি প্রস্তুত, আপনি বলুন। আল্লাহ রাসূল বলছেন, মুআয। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাব্বাইক ওয়া সাদাইক, আল্লাহ রাসূল, আমি প্রস্তুত, আপনি বলুন। কথা না বলে তিনি 3 বার কথা কেন বলছেন? মুআয, 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 এই 3 বার বলে তিনি তাকে প্রস্তুত করে নিতে চাচ্ছেন। তুমি রেডি হও, আমি একটা কথা বলবো, এই কথা তোমাকে গুরুত্ব সহকারে শুনে মনে রাখতে হবে। আল্লাহ রাসূলের কথা আজকে 1450 বছর পূর্বে হবে, পরে হবে, আর আপনি রাস্তায় চলাচল করবেন, এ কথা ঠিক নয়। আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। সফরে এসেছেন কিছু জানা ও বোঝার জন্য, কিছু কষ্ট হবে, এটা মেনে নেওয়ার চেষ্টা করুন। আপনি যদি মনে করেন
এখানে এসেছি শুধু ঘোরাফেরা করার জন্য, ধান্দা করার জন্য, এখানে সেখানে যাওয়ার জন্য, তাহলে নেকির স্থানে উল্টা গুনাহ হবে। যখন আপনার জরুরি কোনো প্রয়োজনীয় আলোচনা হচ্ছে না, তখন আপনি কিছু দেখতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন, কিছু নিতে চাচ্ছেন, সেটা ভিন্ন কথা। আল্লাহ রাসূল কথা আরম্ভ করলে সাহাবীদেরকে বসার জন্য বলতেন। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সামি'তু মুনাদি ইউনাদি আস-সালাতু জামিয়া, আমি বাড়িতে শুনতে পেলাম একজন বলছে সালাত শুরু হতে যাচ্ছে, তখন আজান ছিল না। একজন বলছে আস-সালাতু জামিয়া, সালাত শুরু হতে যাচ্ছে। ফাখারাজতু ইলাল মসজিদ ওয়া সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বাড়ি থেকে বের হয়ে মসজিদে চলে গেলাম, আমি রাসূলের সাথে সালাত আদায় করলাম। ফালাম্মা কাযা সালাতাহু, যখন রাসূল তার সালাত শেষ করলেন, জালাসা আলা মিম্বারিহি, তিনি তার কাঠের মিম্বারের উপরে উঠে বসলেন। ওয়া হুয়া ইয়াজহাক, তখন তিনি হাসছিলেন। হাসি মুখে তিনি তার কাঠের মিম্বারের উপরে উঠে বসলেন। উঠে বসে বলছেন, কুল্লু মুসাল্লি ইয়ালজামু মাকানাহু, প্রত্যেক ব্যক্তি তোমরা স্ব স্থানে বসে পড়ো। তিনি কথা বলবেন তার প্রস্তুতি। তিনি হাসি মুখে কাঠের মিম্বারের উপরে উঠে বসে বললেন, তোমরা স্ব স্থানে বসে পড়ো। তিনি বসতে বলছেন, কথা বলবেন এই জন্য। বসতে বলার পরে তিনি বলছেন, হাল তাদরুনা লিমা জামাতুকুম, সঙ্গী সাথী তোমরা কি বলতে পারো আমি তোমাদের কেন সমবেত হতে বললাম? তোমরা বলতে পারো আমি তোমাদের কেন বসতে বললাম? কালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, সাহাবীগণ বললেন, জি না, আমরা বলতে পারছি না আপনি কেন যে বসতে বললেন, আমাদের জানা নেই। তখন আমাদের নবী বললেন, মা জামাতুকুম লিরাহবাতিন ওয়া লিরাহবাতিন, আমি তোমাদেরকে জাহান্নামের ভয়, জান্নাতের প্রতি আগ্রহী হওয়ার জন্য বসতে বলিনি। ওয়ালাকিন জামাতুকুম, তবে আমি তোমাদের বসতে বলেছি এই জন্য যে আন্না তামিম আদ-দারি কানা রাজুলান নাসরানিয়ান ফাজা ওয়া আসলামা ওয়া হাদাসানি হাদিসান কুনতু উহাদ্দিসুকুম আন মাসীহ দাজ্জাল। তামিম দারি একজন খ্রিস্টান মানুষ, ও এসেছে, ইসলাম গ্রহণ করেছে। সে একটা কাহিনী বলছে, যে কাহিনী আমি তোমাদের বলতাম দাজ্জাল সম্পর্কে। সে বলছে, রাকিবনা ফি সাফিনাতিন বাহরিয়াতিন মা সালাসিনা রাজুলান মিন লাখম ওয়া জুজাম, আমরা 30 জন মানুষ একটা বড় স্টিমার, বড় নৌকায় উঠেছিলাম। লাখম এবং জুজাম সম্প্রদায়ের, এই দুই সম্প্রদায়ের আমরা 30 জন মানুষ একটা বড় নৌকায় উঠেছিলাম। ফালাইবা বিনাল মাউজু ফিল বাহরি শাহরান, এই নৌকা আমাদেরকে 1 মাস যাবত নিয়ে খেললো। আমরা যখন নৌকায় উঠলাম, নৌকা ছুটলো, তখনই ঝড় বৃষ্টি আরম্ভ হলো। এই যে সাগরে ঢেউ উঠলো, সাগরের ঢেউ আমাদেরকে কোন দিকে নিয়ে গেল তা বুঝতে পারলাম না। 1 মাস যাবত আমরা কোন দিকে যেতে থাকলাম বুঝলাম না। ফারফাওয়ালা জাসিরাতিন হিনা তাকরিবু শামস, কোন একদিন 1 মাস পরে সন্ধ্যার দিকে এই স্টিমার এক কিনারায় এক পাশে গিয়ে লেগে গেল। ফাজালাসনা ফি আকরাবিস সাফিনাতে, তখন আমরা ছোট ছোট নৌকায় উঠে বসলাম। বড় নৌকা অনেক পানিতে ঠেকে যায়, লেগে যায়, এই জন্য বড় নৌকায় ছোট ছোট নৌকা থাকে পাশে যাওয়ার জন্য। আমরা ছোট ছোট নৌকায় উঠে বসলাম। ফালাকিয়াতনা দাব্বা আহলাউ কাসিরু সারি লা ইয়াদরুনা মিন কুবলিহি বিদুবরিহি বিকাসরাতি শার, হঠাৎ একটা প্রাণীর সাথে আমাদের সাক্ষাৎ হয়ে গেল। হায় হায়, প্রাণীর গায়ে এত লোম, লোমের কারণে বোঝা যায় না কোথায় তার মুখ আর কোথায় তার পিছন। যখন আমরা ছোট ছোট নৌকায় উঠে বসলাম, বসার পরে একটা প্রাণীর সাথে আমাদের দেখা হয়ে গেল, যে প্রাণীর গায়ে লোম এত বেশি যে লোমের কারণে কোথায় তার মুখ আর কোথায় তার পিছন বোঝা যায় না। আমরা বললাম, মানান্তি তুমি কে? তখন সে বলল, আনাল জাসাসা, আমি হচ্ছি গোয়েন্দা, সিআইডি। এইভাবে লাহাজাত দায়রে, তোমরা ওই যে একটা ঘর দেখা যাচ্ছে সেই ঘরের চলে যাও। ফিহা রাজুলুন ইস্তাগিলা খাবারিকুম, সে ঘরে একজন লোক রয়েছে, সেই লোক তোমাদেরকে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে। ফাফারিকনা আনতাকুনা শায়তানাতান হিনা সামাতলানা, যখনই বলল যে ওই ঘরে চলে যাও,
ওই ঘরে একটা লোক তোমাদেরকে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে। তখন আমরা ভয় পেয়ে গেলাম, এ কি শয়তান নাকি? 30 জন মানুষ থাকার পরেও সবাই ভয় পেয়ে গেল। তারা ভাবছে এ শয়তান হতে পারে। এরপরে তারা দৌড়িয়ে সেই ঘরে পৌঁছিল। সাহাবীগণ বলেন, তামিমদারি বলেন, হায় হায় ফিহা রায়না ইনসান আজিম মা রায়না খালকান কাত্ত। সেই ঘরে দেখি বিশাল মানুষ, এত বড় মানুষ আমরা জীবনে কোনোদিন দেখিনি। তার 2 হাত 2 পায়ের নিচ দিয়ে ঢুকিয়ে কাঁধের সাথে জড়িয়ে লোহার জিজির দ্বারা বাঁধা আছে। 2 হাত 2 পায়ের নিচে দিয়ে কাঁধের সাথে জড়িয়ে লোহার জিজির দ্বারা বাঁধা আছে। লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে, আবার নিচে পড়ে যাচ্ছে, লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে, আবার নিচে পড়ে যাচ্ছে। এত বড় মানুষ এই দৃশ্যে আমরা কোনোদিন দেখিনি। আমরা বললাম, মানান্তা তুমি কে? সে বলল, আনতুম কাদারতুমুনি ফাখবিরুনি মানান্তুম। আরে তোমরা তো জেনেই যাবা আমি কে, তোমরা বলো তোমরা কারা? আমরা বললাম, নাহানু নাসুল আরব, আমরা হচ্ছি আরবের মানুষ। আমরা বললাম আমরা হচ্ছি আরবের মানুষ। আমরা একটা স্টিমারে উঠেছিলাম, লাখম এবং জোজাম সম্প্রদায়ের 30 জন মানুষ। সাগরের ঢেউ আমাদেরকে 1 মাস যাবত নিয়ে খেললো। আমরা কোনো একদিন সন্ধ্যার সময় এক কিনারায় পাশে গিয়ে লাগলাম। আমরা ছোট নৌকায় উঠে বসলাম। হঠাৎ একটা প্রাণীর সাথে দেখা হলো। প্রাণীর গায়ে খুব লোম, লোমের কারণে বোঝা যায় না কোথায় তার মুখ, কোথায় তার পিছন। আমরা বললাম, তুমি কে? সে বলল, আমি গোয়েন্দা। এরপরে বলল, তোমরা ওই ঘরের দিকে চলে যাও, সেই ঘরে একজন লোক রয়েছে, সেই লোক তোমাদেরকে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে। এই জন্য আমরা দৌড় দিয়ে আসলাম। তখন ওই বাঁধা ব্যক্তি যে লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে, নিচে পড়ে যাচ্ছে, সে বলল, আচ্ছা ঠিক আছে, আখবিরুনি আন বুহাইরাতি তাবারিয়া আখবিরুনি আন নাখলে বাইসান। সিরিয়ায় বাইসান নামে একটা গ্রাম ছিল, সেই গ্রামে একটা খেজুর গাছ ছিল। সেই খেজুর গাছটা আছে কি? সেই খেজুর গাছে খেজুর ধরে কি? আমরা বললাম, জি হ্যাঁ, সেই গাছ আছে, সেই গাছে প্রচুর খেজুর হয়। কালা ইউশেক আয়াধাব। তারপর সে বলল, অচিরে এই খেজুর গাছে খেজুর থাকবে না, শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আখবিরুনি আন বুহাইরাতি তাবারিয়া। ইরাকে একটি বিল ছিল, বিল চলা বিল। বিল বুঝেন কি? ইরাকে একটা বিল ছিল, হালফিয়া মাউ। সে বিলে কি পানি আছে? আমরা বললাম, নাম হে কাসিরাতুল মায়ে। জি হ্যাঁ, সে বিলে পানি আছে। সে বলল, ইউশেক আয়াধাব, অচিরেই সে বিলে পানি থাকবে না, পানি শেষ হয়ে যাবে। ফাখবিরুনি আন আন আইনে যোগারিন হালফিয়া মাউ। ইরাকে আরেকটা পুকুর ছিল, বড় পুকুর। সেই পুকুরে কি পানি আছে? হাল ইসরাউ আহলুহা মিন মাইহা। এলাকার লোকেরা কি পুকুর থেকে পানি উঠিয়ে জমি চাষ করে? বললাম, নাম হে কাসিরাতুল মায়ে ওয়া ইসরাউ আহলুহা মিন মাইহা। সেই পুকুরে প্রচুর পানি আছে, এলাকার লোকেরা পুকুর থেকে পানি উঠিয়ে জমি চাষ করে। ইউসে কায়াধা, অচিরেই সেই পুকুরের পানি শেষ হয়ে যাবে। ঠিক আছে, আখবিরুনি আন নবিল উম্মিন। নিরক্ষর নবী সম্পর্কে বলো, নিরক্ষর নবীর অবস্থা কি? আমরা বললাম, কাদ হারাবা মিন মক্কা ইলা ইসরা। নিরক্ষর নবী মক্কা থেকে মদিনায় পালিয়ে গেছেন। সে জিজ্ঞাসা করলো, কাইফা হালহু, তার এখন অবস্থা কি সেটা বলো। আমরা বললাম, হালহু সেজাল, তার অবস্থা এখন বালতি। কথাটি বুঝতে একটু ভারী হচ্ছে। তার অবস্থা বালতি মানে? তার অবস্থা এখন বালতি এই জন্য যে আগে রাস্তাঘাটের পাশে ইদারা থাকতো, কুয়া। কুয়া বুঝেন কি? ইদারা। কুয়ার পাশে থাকতো বালতি। যার যখন পানির প্রয়োজন সে বালতি কুয়াতে নামিয়ে পানি উঠিয়ে পান করে বালতিটা রেখে চলে যেত। আপনার প্রয়োজন, আপনি কুয়ায় বালতি নামিয়ে উঠিয়ে পানি পান করে চলে গেলেন। এবার আমার প্রয়োজন, আমি বালতি নিয়ে কুয়াতে নামিয়ে পানি উঠিয়ে পান করে আমি চলে গেলাম। বালতি একবার আপনার হাতে, বালতি একবার আমার হাতে। তাই মুহাম্মাদের অবস্থা এখন বালতি। তিনি একবার যুদ্ধে জয়ী হয়েছেন আর একবার পরাজয় হয়েছেন। অর্থাৎ তিনি বদরের যুদ্ধে জয়ী হয়েছেন আর উহুদের যুদ্ধে পরাজয় হয়েছেন। এ ব্যাপারে তার অবস্থা হলো বালতি। তখন সে বলছে, ঠিক আছে, পৃথিবীবাসীর উচিত তাকে মেনে নেওয়া। মাত্র বিশাল হাদিসের
দুইটি কথার এই একটি কথা আর আগে একটা কথা ছেড়ে এসেছি, এই দুটি বলে আমি সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। হাদিস সামনে আরো অনেক অংশ আছে, সংক্ষিপ্ত বলা যেতে পারে যে এখন আমি বলি আমি কে, আমি হচ্ছি দাজ্জাল। লোহার জিজির দিয়ে এইভাবে আটো সাটো করে বাঁধা আছে, সে কে? দাজ্জাল। সে বলছে আমাকে এখান থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে, আমি 40 দিনে সারা পৃথিবী ঘুরে নিব, তবে মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবো না। মক্কা এবং মদিনায় ঢোকার জন্য 12টা পথ রয়েছে, যে পথ মানুষ দেখতে পায় না। এই পথে ফেরেশতা খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন, আমি যতবারই চেষ্টা করব ঢোকার, তারা খোলা তরবারি দিয়ে আমাকে ঠেকাবে, আমি মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবো না। এই কথা বলেই রাসূলের হাতে একটি লাঠি ছিল, রাসূল তার লাঠি দিয়ে ওই মিম্বারের উপরে মেরে বলতে লাগলেন, হাজিহি তয়বা, হাজিহি তয়বা, হাজিহি তয়বা, এটাই মদিনা, এটাই মদিনা, এটাই মদিনা। এই মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। অর্থাৎ মানুষের অজান্তে এই মক্কা এবং মদিনায় প্রবেশের পথে ফেরেশতা দাঁড়িয়ে আছেন, যার কারণে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। অত্র হাদিসের দুইটি কথা। প্রথমে যখন আল্লাহ রাসূল কথা আরম্ভ করলেন, তখন তিনি বললেন, তোমরা সবাই স্ব স্থানে বসে পড়ো। তিনি কথা বলার পূর্বে উপস্থিত সকল মানুষকে বসার জন্য বলতেন। মর্মে হাদিস পালন করো তো আপনাদের সকলকে বসে আলোচনা শোনার জন্য জোরালোভাবে অনুরোধ করছি। কেউ কোনো জায়গায় রাস্তাঘাটে, বাড়িতে, ঘরে বা মাদ্রাসার বারান্দায়, ফিল্ডে চলাচল করতে পাবে না। কথা রক্ষা করার চেষ্টা করুন, আল্লাহ রাসূলের হাদিসকে মূল্যায়ন করুন। মহিলা মাদ্রাসাতেও ঘরের মধ্যে যেসব মহিলারা শুয়ে আছেন, বসে আছেন, আপনারা আপনাদের গল্প ত্যাগ করুন। বহু দূর থেকে এসেছেন এইভাবে গল্প করার জন্য নয় এবং শুয়ে থাকার জন্য নয়। আপনি আপনার গতি পরিবর্তন করুন, অনুরোধ রক্ষা করুন। 2, দাজ্জাল বলছে পৃথিবীবাসী উচিত তাকে মেনে নেওয়া। দাজ্জাল বলছে পৃথিবীবাসীর উচিত তাকে মেনে নেওয়া। বলেন তো কাকে মেনে নেওয়া? নিরক্ষর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেওয়া। দাজ্জালও বলছে যে রাসূলের আনুগত্য করতে হবে, পীর সাহেবের নয়। দাজ্জালও বলছে যে রাসূলের আনুগত্য করতে হবে, বড় হুজুরের নয়। বুজুর্গানের দিনের দোহাই দিয়ে ধর্ম চলে না, পীর সাহেবের দোহাই দিয়ে ধর্ম চলে না। দাজ্জাল বলে, দাজ্জাল পৃথিবীর সবচেয়ে বদ মানুষ, পৃথিবীর সবচেয়ে মিথ্যুক মানুষ, পৃথিবীর সবচেয়ে নোংরা ন্যাক্কারজনক মানুষ দাজ্জাল। যে নিজেকে বলে আমি আল্লাহ, সেই বলছে যে পৃথিবীবাসীর উচিত তাকে মেনে নেওয়া। আমি নয় বলছি যে উমুক উজু করলে কাঁধ মাসা করে, রাসূলকে মানে না। ওরা ঘর উদ্বোধন করার জন্য মিলাদ করে, রাসূলকে মানে না। ওরা 15 শাবান সিয়াম পালন করে, রাসূলকে মানে না। ওরা 27 রজব সিয়াম পালন করে, রোজা থাকে, রাসূলকে মানে না। আমরাও যে বহু জায়গায় রাসূলকে মানি না, নিজেরটা দেখা প্রয়োজন নেই? নিজেরটা দেখাও প্রয়োজন রয়েছে। নিজেকে সংশোধন করুন, নিজেকে রাসূলের অনুগত করে নেওয়ার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মান্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল বাতিল করো না। উপরের দুইটি যদি না টিকে তাহলে আমল বাতিল হবে। উপরের দুইটি যদি না টিকে তাহলে আমল বাতিল হবে। শিরক করলে আমল বাতিল হবে, বিদআত করলে আমল কবুল হবে না। অতএব ঈদের মাঠে গিয়ে যদি বলি যে আসেন আসেন নামাজ শুরু হতে যাচ্ছে, তাহলে আপনার নামাজ ইবাদত কবুল হবে না। যদি আপনি মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়েন, তাহলে আপনার আর কোনো ইবাদত কবুল হবে না যতদিন পর্যন্ত তওবা করে ফিরে না আসছেন। অতএব নিজেকে প্রস্তুত করে নেন আল্লাহ রাসূলকে মানার জন্য। মহান আল্লাহ বলেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে দুনিয়ার মানুষ, তোমরা সালাতের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। প্রত্যেকটা মানুষের আল্লাহর সহযোগিতার প্রয়োজন রয়েছে। ছেলে বিদেশে যাবে, আল্লাহর কাছে সহযোগিতা চাচ্ছে। ছেলে দাখিল ম্যাট্রিক পরীক্ষা দিবে, আল্লাহর কাছে সহযোগিতা চাচ্ছে। জমি কিনবে, আল্লাহর কাছে সহযোগিতা চাচ্ছে। বিবাহ করতে চাচ্ছে, আল্লাহর কাছে সহযোগিতা চাচ্ছে। প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে আল্লাহর সাহায্য চাওয়া। মানুষ আল্লাহর সাহায্য চাইবে, এটাই আল্লাহ চাচ্ছেন। তাই
আল্লাহ বলছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা প্রথমে ধৈর্য ধারণ করো, এরপরে আমার কাছে সালাত আদায় করে সাহায্য চাও। আগে ধৈর্য ধারণ করতে হবে। চাইলাম দিয়ে দিলাম, তুমি চাইলে দিয়ে দিলাম এমনটা মনে করো না। চাইলেই পাওয়া যায় না, একটু সময় লাগে। তুমি আমাকে আগে বুঝাও যে আমি চাচ্ছি। তুমি হুমসি খেলি, দাড়ি চাচা আছে, সিগারেট লাগিয়েছিলে, ফেলে দিলে, মুখ থেকে গুল বের করে ফেলে দিয়ে একেবারে বিনয় নাই, কিছু নেই, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে বা এমনিতে হাত তুলে তুমি বলছো আমার ছেলেটাকে ফাস্ট করে দিন হবে? চাওয়ার আগে প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ তাআলা বলছেন তোমরা চাও ধৈর্য ধারণ করে, 1 দিন 2 দিন 1 বছর 2 বছর আজীবন চাইতে হবে আমার কাছে। মুসা আলাইহিস সালাম রাস্তায় হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে দেখলেন 2 জন মানুষ মারামারি করছে। তিনি একজনকে 1 থাপ্পড় দিয়ে মেরে ফেললেন। এরপরে তিনি 1 থাপ্পড় দিতে লোকটি মারা গেল। এরপরে তিনি ভুল বুঝতে পারলেন, আমার কাজ ভুল হয়েছে। সেদিন থেকে তিনি বলতে লাগলেন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, প্রতিপালক আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, প্রতিপালক আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। মুসা আলাইহিস সালাম মরা পর্যন্ত এই দোয়া পড়েছেন। মরা পর্যন্ত এই দোয়া পড়ার পরেও যখন বিচারের মাঠে তিনি উঠবেন, আমরা সবাই মিলে সেখানে দৌড়িয়ে যাব। আপনি মুসা, আপনি সম্মানী মানুষ, আপনি আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহ আপনার সাথে কথা বলেছেন, আপনি অতীব সম্মানী মানুষ। পৃথিবীর কোন নবীর সাথে আল্লাহ সরাসরি কথা বলেননি আপনি ছাড়া। আপনি কত বড় মানুষ, আপনি একটু আমাদের জন্য উপরে বলেন তো, আমরা বড় বিপদে, আমরা কি বিচারের মাঠে কোনো পথঘাট পাবো না? আপনি একটু বলুন উপরে, তিনি যেন আমাদের একটু পথঘাট করে দেন। তখন মুসা আলাইহিস সালাম বলবেন ইন্নী লাস্তু হুনাকুম, আমি তোমাদের জন্য উপরে কিছু বলতে পারছি না। কাদ গাযিবা আলাইয়া রাব্বি, আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন। পূর্বে এত রাগ করেননি, পরেও কোনোদিন এত রাগ করবেন না। আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না। 1 থাপ্পড় দিয়েছিলাম একটা লোককে, এই কারণে লোকটি মারা গেছে। এখন যদি আমাকে বলা হয় মুসা তুমি লোকটিকে মারলে কেন, তাহলে আমি কি জবাব দিব? আমি নিশ্চিত নই আমার কি হবে, আমি নিজেই বুঝি না আমার বিষয়টি, তোমাদের ব্যাপারে আমি কি বলবো? তাহলে বোঝা যাচ্ছে যে মুসা আলাইহিস সালাম মরা পর্যন্ত ক্ষমা চাওয়ার পরেও নিশ্চিত নন। আল্লাহ তাআলা বলেন আদম গাছের পাশে যাবা না, জান্নাতের এই গাছের ফল হারাম, এ কথা নয়। আল্লাহ আমাদের নবী আমাদের পিতা আদম আলাইহিস সালামকে দেখছিলেন যে আমার কথা মানে কিনা। আল্লাহ বললেন আদম এই গাছের ফল খাবা না। কথা বলাও শেষ, ইবলিস আসাও শেষ। ইবলিস এসে বলছে আমি ভালো মানুষ, আমি আপনাকে উপদেশ দিচ্ছি, আপনি আমার উপদেশ গ্রহণ করুন। আল্লাহ আপনাকে জান্নাতে রাখবেন না, এই জন্য এটা বলেছেন আপনি ফল খেয়ে ফেলুন, স্থায়ী থাকতে পারবেন। আমি খুব ভালো মানুষ, আমার কথা শুনুন। এ বলে সরে যাই। এবার স্বামী স্ত্রী বলা বলি করেন, কি করা যায়? এক পর্যায়ে তিনি ফল খেয়ে ফেললেন। আল্লাহ বললেন আদম তুমি আমার কথার অবাধ্য চলেছ, তুমি জান্নাত থেকে নেমে যাও, দুনিয়ায় চলে যাও। আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন আমার ভুল হয়েছে। এরপরে তিনি বলতে থাকলেন, দুইজন মিলে স্বামী স্ত্রী, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে প্রতিপালক আমরা দুইজন অন্যায় করেছি, বুঝতে পারিনি, নিজের প্রতি অত্যাচার করেছি, তুমি আমাদের ক্ষমা করো। তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। হে আমাদের প্রতিপালক আমরা ভুল করেছি, অন্যায় করেছি, তুমি আমাদের ক্ষমা করো। তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আদম আলাইহিস সালাম আর তার স্ত্রী দুইজন বলতে থাকলেন মরা পর্যন্ত, ও হুজুর 60,000 বার হজ করেছেন আপনার হিসাবে, ভারত থেকে হজ করতে গেছেন 60,000 বার, নাউজুবিল্লাহি মিন যালিক। হজ করতে গিয়ে বলেছেন কতবার হয় না। তিনি বুঝছেন যে আমার পাপ ক্ষমা হয়েছে কিনা। বিচারের কাঠগড়াতে আমরা সবাই উপস্থিত হবো তার কাছে উপস্থিত হয়ে বলবো আনতা আদম, আপনি হচ্ছেন আদম, আবুন নাস, আপনি হচ্ছেন মানুষের পিতা। কাদ খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। ওয়াসকানাকা জান্নাতাহু, আল্লাহ আপনাকে তার জান্নাতে রেখেছেন। ওয়াসদালাকা মালাইকাতাহু, ফেরেশতা দিয়ে আপনাকে সিজদা করিয়ে নিয়েছেন। আপনি কত বড় মানুষ, আপনি কত বড় সম্মানী, আপনি আমাদের পিতা। আপনাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন, আল্লাহ আপনাকে ফেরেশতা দিয়ে সিজদা করিয়ে নিয়েছেন। আপনি কত বড় মানুষ, আমরা বড় বিপদে, একটু আমাদের উপকার করবেন কি?
আপনি একটু উপরে বলুন তো, আল্লাহ যেন আমাদেরকে এখানে বিপদ থেকে রক্ষা করেন, আমরা বড় বিপদে। তখন আদম আলাইহিস সালাম বলবেন, ইন্নী লাস্তু হুনাকুম, আমি যে তোমাদের জন্য কিছু বলতে পারছি না, আমার যে একটা ভুল হয়েছে, আমাকে আল্লাহ বলেছিলেন যে এই গাছের ফল খেও না, আমি উপেক্ষা করে ফলটা খেয়ে ফেলেছি, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না, আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন, এমন রাগ পূর্বেও করেননি, পরেও করবেন না, আমি বড় বিপদে। আদম আলাইহিস সালাম বুঝতে পারছেন না আমার পাপ ক্ষমা হয়েছে কিনা। আর আপনি 24 ঘন্টাতে কত পাপ করছেন তার হিসাব নেই, আপনি ক্ষমাই চাচ্ছেন কখন? কাল থেকে এখন পর্যন্ত 100 বার হবে কি আপনার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি? হবে 100 বার? কাল থেকে এখন পর্যন্ত হবে 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি? আল্লাহর নবী কোন জায়গাতে বসলে 100 বার বলতেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি? তিনি 24 ঘন্টায় 100 বার বলতেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী নিজে তার পাপের ক্ষমার জন্য সম্মানিত উপস্থিতি। আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহাল মুমিনুন, ওইসব মুমিন সফল হলো যারা বিনয়ের সাথে সালাত আদায় করলো। বিনয়ের সাথে সালাত আদায় করতে হবে, ভয় ভীতি নিয়ে সালাত আদায় করতে হবে, তাহলেই সফলতা পাওয়া যাবে। ভয় ভীতি নিয়ে বিনয়ের সাথে 2 রাকাত সালাত আদায় করলে ক্ষমা পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়, দয়া পাওয়া যায়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার পরে বলেছেন, মান তাওয়াদ্দা ওযুই হাযা, কেউ যদি আমার এই ওযুর মতো ওযু করে, ও সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করে, ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু, মনে মনে কথা না বলে। এ দেখেন কিভাবে সালাত আদায় করবেন। কেউ যদি সুন্দর করে ওযু করে, 2 রাকাত সালাত আদায় করে, মনে মনে এই 2 রাকাত সালাতে কথা না বলে, তাহলে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে তার অতীতের সমস্ত পাপকে ক্ষমা করা হবে। সুন্দর করে ওযু করে, ভয় ভীতি মনে নিয়ে 2 রাকাত সালাত আদায় করলে অতীতের পাপ ক্ষমা হয়। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা, কোন ব্যক্তি ওযু করলো, ফাহসানাল ওযুয়া, সুন্দর করে ওযু করলো। সুন্দর ওযু হচ্ছে প্রত্যেক অঙ্গকে 3 বার করে ধৌত করতে হবে, 3 বার পানি দিতে হবে এই কথা নয়। কবজি পর্যন্ত ধুইতে গিয়ে যদি 10 বার পানি লাগে তা দেন। সম্পূর্ণ অঙ্গ ভিজিয়ে দেওয়ার নাম হচ্ছে 1 বার ধোয়া। ভিজা অঙ্গকে ভিজানোর নাম হচ্ছে 2য় বার ধোয়া। ভিজা অঙ্গকে আবার পানি দিয়ে ধোয়ার নাম হচ্ছে 3য় বার ধোয়া। 3 বার পানি নিতে হবে, এই সিদ্ধান্ত বাতিল। ভিজা অঙ্গকে ধুইতে হয়, এর নাম 2য় বার। ভিজা অঙ্গকে ধোয়ার নাম হচ্ছে 3য় বার ধোয়া। তাই হচ্ছে সুন্দর ওযু। সুন্দর ওযু করার পরে সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো, মুকবিলান আলাইহিমা বিকালবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে। তাহলে সালাত আদায় করতে হবে বিনয়ের সাথে, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, মনে মনে কথা না বলে। আল্লাহু আকবার বলার সাথে সাথে চলে এসেছে হাজার হাজার শয়তান, চতুর্দিকে দাঁড়িয়ে আপনাকে বলছে, উযকুর কাযা, উযকুর কাযা। বাড়ির কথা স্মরণ করো, বইয়ের কথা স্মরণ করো, মোবাইলের নাম্বার স্মরণ করো, জমি জায়গা স্মরণ করো, ব্যবসার কথা স্মরণ করো, ওই নারীকে স্মরণ করো। কত যে শয়তান, যদি আপনি দেখতে পেতেন তাহলে বুঝতে পারতেন এখনো এখানে কোটি কোটি শয়তান আছে। আপনি দেখতে পাচ্ছেন না, ওই যে লোক দাঁড়িয়ে আছে, ওই যে রাস্তায় গল্প করছে, কেন? শয়তান ওকে ঠেলে নিয়ে যাচ্ছে যে তুমি ওইদিকে যাও। মানুষের ভিতরে সবসময় 2টা কাজ করে, একটার নাম আকল আর একটার নাম নাফস। আকল পরিচালনা করে ফেরেশতা আর নাফস পরিচালনা করে শয়তান। শয়তান সবসময় বলে মন্দ কথা, পাপের কথা, আর বিবেক সবসময় ভালো কথা বলে। 2টা মানুষের ভিতরে সবসময় তর্ক করছে, আকল আর আত্মা, কখন কোনটা জয়ী হয়। সাবধান থাকুন। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করলেন, তারপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন, বিমা সাবাক্তানি ইয়া বেলাল, বেলাল তুমি জান্নাতে আমার আগে আগে চলছো কিভাবে? বুঝলাম না। মা দাখালতুল জান্নাতা ইল্লা সামিতু খাসখাসাতাকা আমামি, বেলাল আমি যতবার জান্নাতে প্রবেশ করেছি ততবারই দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে জান্নাতে হাঁটো। বেলাল বলো তো তুমি কি করো?
যতবার আমি জান্নাতে প্রবেশ করেছি দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো, এমন কি তোমার আমল আছে যার বিনিময়ে এটা ভোগ করছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, এমন কোন আশাপূর্ণ আমল আমি করি না যে আমলের বিনিময়ে আপনার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটবো। তবে কুল্লামা দাখালতুল মসজিদা সাল্লাইতু রাকাতাইন, যতবারই মসজিদে প্রবেশ করি ততবার 2 রাকাত সালাত আদায় করি। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 90 থেকে 95 জন লোকের দাবি যে মসজিদে ঢুকে আগে বসতে হবে, আর আল্লাহর নবী বলছেন মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতে হবে। মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় না করে কেউ বসতে পাবে না। সূর্য মাথার উপরে, সূর্য ডুবে, সূর্য উঠে, এমন কোন সময় নেই যে সময়ে মানুষ মসজিদে ঢুকবে আর 2 রাকাত সালাত আদায় করবে না, বসে যাবে। বিষয়টি এমন নয়। সকালে হোক, বিকালে হোক, দুপুরে হোক, সন্ধ্যায় হোক, যখনই মসজিদে ঢুকবে তখনই তাকে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তাছাড়া ও বসতে পাবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, আমি এমন কোন আমল করি না যার বিনিময়ে আপনার আগে আগে জান্নাতে হাঁটবো। তবে যখনই আমি ওযু করি, যখনই আমি মসজিদে প্রবেশ করি, তখনই 2 রাকাত সালাত আদায় করি। আর যখন আমার ওযু নষ্ট হয়ে যায় তখন আমি আবার ওযু করি এবং আমি মনে করি যে আমার উপরে 2 রাকাত সালাত রয়েছে, তাই আমি 2 রাকাত সালাত আদায় করি। ওযু করলে 2 রাকাত সালাত আদায় করি, মসজিদে ঢুকলে 2 রাকাত সালাত আদায় করি। আল্লাহ রাসূল বলছেন, বেহেমা বেলাল, বুঝেছি বুঝেছি, এটাই হচ্ছে কারণ বেলাল, এই কারণেই তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। আল্লাহ রাসূলের আগে হাঁটার সুযোগ হয় 2 রাকাত সালাত আদায় করলে। সুন্দর করে ওযু করে ভয় ভীতি নিয়ে 2 রাকাত সালাত আদায় করলে রাসূলের আগে আগে জান্নাতে হাঁটা সুযোগ হচ্ছে, জান্নাত পাওয়া যাবে ইনশাআল্লাহ 2 রাকাত সালাত আদায় করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন, যে কোনো ব্যক্তি ইদিন বোদাম্মান কোন পাপ করে বসে, মানুষ মাত্র পাপ হতে পারে এই কথাই ঠিক। যখন কোন মানুষ পাপ করে বসে, ফায়াকুমু ওয়ায়াতাওদা, তারপর দাঁড়ায়, ওযু করে, সুন্দর করে ওযু করে, ওয়া ইসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করে, ওয়া ইস্তাগফিরুল্লাহ, তারপর আল্লাহর নিকটে ক্ষমা চায়, গফিরা লাহু, আল্লাহ তার পাপকে ক্ষমা করে দেন। শুনুন, পাপ হলে ওযু করতে হবে, সুন্দর করে ওযু করতে হবে, এরপরে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে আবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি হাত তুলে ক্ষমা চাইবেন কি মুখে বলবেন? আপনি বলুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তোমার কাছে ফিরে যেতে চাই, তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। পাপ হওয়ার পরে এমন কাজ করলে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। খালিদ জোহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা রাকাতাইন, কে যদি 2 রাকাত সালাত আদায় করে, ওয়ালাম ইয়াসরু ফিহিমা, এই 2 রাকাত সালাতে যদি সে অলসতা না করে, কে যদি 2 রাকাত সালাত আদায় করে, 2 রাকাত সালাতে যদি অলসতা না করে, একেবারে মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, প্রস্তুতি নিয়ে সুন্দর করে 2 রাকাত সালাত আদায় করে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে তার অতীতের সমস্ত পাপকে ক্ষমা করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়, অকুল্লু তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, অকুল্লু তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, অকুল্লু তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। একটু বলুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। চুপে বলার চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, এগুলি হচ্ছে দানের মাধ্যম। আমরুন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করা একটা নেকির কাজ, নাহয়ুনিল মুনকার সাদাকা, মন্দ কাজ থেকে বিরত রাখা একটি নেকির কাজ, দানের নেকি হয়। এইগুলো কথা বলতে 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 তিনি বলছেন, ওয়া ইয়াজজি মিন যালিকা রাকাতাইনে ইয়ালকাহুমা সুহান, এই সবের জন্য যথেষ্ট হচ্ছে 2 রাকাত সালাত, চাস্তের 2 রাকাত সালাত। কেউ যদি 8:30 9টার দিকে 2 রাকাত সালাত আদায় করে, এতগুলো তাসবিহ তাহলিল জিকির আজকার করে যত নেকি হবে, চাস্তের সময় 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হবে। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা 4 রাকাতিন যুহান, কেউ যদি চাস্তের
4 রাকাত সালাত আদায় করে, ওয়া আরবান কাবলাল উলা, জোহরের সালাতের পূর্বে 4 রাকাত সালাত আদায় করে, বনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, তাহলে জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করা হবে। কেউ যদি চাস্তের 4 রাকাত সালাত আদায় করে, জোহরের পূর্বে 4 রাকাত সালাত আদায় করে, তাহলে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল বলেছেন যে কেউ যদি জোহরের পূর্বে 4 রাকাত সালাত আদায় করে, ইয়াতিলনা বিসসাহরে, তাহলে তাহাজ্জুদ পড়ে যে নেকি পাওয়া যায় সে নেকি পাওয়া যাবে। জোহরের পূর্বে যদি 4 রাকাত নফল সুন্নাত সালাত আদায় করেন, তাহলে রাতে তাহাজ্জুদ পড়ে যে নেকি পাওয়া যায় সেই নেকি পাওয়া যাবে। উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা 4 রাকাতিন কাবলা যোহরে ওয়া বাদাহু, কেউ যদি জোহরের পূর্বে 4 রাকাত সালাত আদায় করে, জোহরের পরে 4 রাকাত সালাত আদায় করে, তাহলে হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তার উপরে জাহান্নামকে হারাম করে দিবেন। জোহরের আগে 4 পরে 4, এই 8 রাকাত সালাত আদায় করে যে ব্যক্তি, তার উপরে জাহান্নামের আগুন হারাম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লা ইসনায়ে রাকা, ইসনায়ে আশারা রাকা বনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, কেউ যদি 24 ঘন্টায় 12 রাকাত সুন্নাত নফল সালাত আদায় করে, কেউ যদি 24 ঘন্টায় 12 রাকাত নফল সালাত আদায় করে, আরবা রাকাতিন কাবলা যোহরে, জোহরের পূর্বে 4 রাকাত, ওয়া রাকাতাইনে বাদা যোহরে, জোহরের পরে 2 রাকাত, ওয়া রাকাতাইনে বাদাল মাগরিব, মাগরিবের পরে 2 রাকাত, ওয়া রাকাতাইনে বাদাল ইশা, ইশার পরে 2 রাকাত, ওয়া রাকাতাইনে কাবলাল ফজর, ফজরের পূর্বে 2 রাকাত। এই 12 রাকাত কেউ যদি নফল সুন্নাত সালাত আদায় করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবেন। প্রত্যেক 12 সমান একটি ঘর, প্রত্যেক 12 সমান একটি ঘর, প্রত্যেক 12 সমান একটি ঘর। সম্মানিত উপস্থিতি, চট করে পরে একটা কথা বলবো, ওটা এখনই মাথার মধ্যে চলে আসলো, যে আপনি মনে করছেন জান্নাতে এত ঘর আল্লাহ বানাবেন, তার দয়ার অভাব নেই। আপনাকে আগে একটু বলে রাখি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বললেন, ইন্না ফিল জান্নাতি গোরাফ, জান্নাতে কতগুলি ঘর রয়েছে। মুরব্বিয়ানে কিরাম, যুবক সবাই আজকে এখনই প্রস্তুতি নাও। আপনাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য জোরালোভাবে অনুরোধ করছি। দেখুন, আল্লাহর রাসূল বলছেন জান্নাতে কতগুলি ঘর রয়েছে, ইরা জাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন জাহিরিহা, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। এত স্বচ্ছ পদার্থের, এত উন্নত মানের পদার্থের, এত দামি পদার্থের ঘর যার ভিতরে করবেই, অবশ্যই করবে। সালাত আদায় করা ছাড়া মানুষের বেঁচে থাকার বিকল্প কোনো পথই নেই। ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই, বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। পশ্চিম দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, পশ্চিম বোঝা যায় না, বিনা পশ্চিমে সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে থেকে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে সালাত আদায় করতে হবে। শত্রু তাড়া দিয়েছে, আপনি দৌড়িয়ে চলে যাচ্ছেন, এই দৌড়ানো অবস্থায় সালাত আদায় করতে হবে। গাড়িতে দাঁড়িয়ে আছি, উপরে হাত লাগিয়ে আছি, সালাতের সময় হয়ে গেছে, এই অবস্থাতেই সালাত আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে, বিকল্প কোনো পথ নেই। উল্লেখ্য যে জোহরের সময় হয়েছে, আপনি একটু দেরি করুন, আসর পর্যন্ত নিয়ে যান যদি সফরে থাকেন। মাগরিবের সময় হয়েছে, আপনি একটু দেরি করুন, আপনি সফরে আছেন, এশা পর্যন্ত নিয়ে যান, দুইটি সালাত একসাথে আদায় করার চেষ্টা করবেন। বাড়ি থেকে বের হচ্ছেন জোহরের সময়, আসরের সালাতটি জোহরের সময় আদায় করে নেন, জোহর আসর একসাথে আদায় করে নিয়ে বাড়ি থেকে বের হন। মাগরিবের সময় বাড়ি থেকে বের হচ্ছেন, মাগরিব এশা একসাথে আদায় করে নিয়ে বাড়ি থেকে বের হন, সালাত আদায় করতেই হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়। পরিষ্কার কাপড় নেই, যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে, এই কাপড়ে সালাত আদায় করতে হবে। কারণ বশত কোনো কাপড়ই নেই, আপনি নগ্ন হয়ে আছেন, উলঙ্গ হয়ে আছেন, আপনার স্ত্রী নগ্ন হয়ে আছে, মানুষ সামনে আছে না আছে এটা ভাববার সুযোগ নেই। সময় হয়েছে আপনাকে নগ্ন অবস্থায় কাপড় ছাড়াই সালাত আদায় করতে হবে, আপনার স্ত্রীকেও কাপড় ছাড়াই সালাত আদায় করতে হবে।
করতেই হবে, এর বিকল্প কোনো পথ ঘাট নেই। হজের বিকল্প আছে, সালাতের বিকল্প নেই। আমি অসুস্থ, 3 লক্ষ টাকা আপনাকে দিলাম, আপনি হজ করলেন, আমার হজ হয়ে গেল। আমি অসুস্থ, একজন ফকিরকে সকাল সন্ধ্যা খাওয়ালাম, রোজা আমার হয়ে গেল, সিয়াম আমার হয়ে গেল। সিয়ামের বদল চলে, নামাজের সালাতের বদল চলে না। হজের বদল চলে, সালাতের বদল চলে না। সালাতের কোনো কাফারা নেই, সালাতের উমরি কাজা নেই। আপনার সালাত আদায় হয়নি বা 5 ওয়াক্ত সালাত আদায় করেনি, ঢাকা থেকে এসেছে ছেলে, এবার ইমাম সাহেব বলছেন বেটা তোমার বাপ 5 ওয়াক্ত সালাত আদায় করেনি, কাফারা দিতে হবে। হুজুর কত? 5000। আজকে হুজুর যা বলবেন ছেলে মেনে নিবে, টাকা আছে। 5000 টাকা পকেটে করে নিয়ে তা জানাজা পড়িয়ে হুজুর চলে গেলেন। হুজুর প্রতারক, হুজুর মৃত্যু। ধর্ম নামে এ নতুন কথা চালু করতে চাই। সালাতের কোনো কাফারা নেই, সালাতের কাফারাই হচ্ছে সালাত আদায় করতে হবে। যখন মনে পড়ছে তখন সালাত আদায় করুন, যখন ঘুম ভাঙছে তখন সালাত আদায় করুন। জোহরের সালাত ছুটে গেছে, আসরে পড়তে হবে, এ কথা ঠিক নয়। আসরের সালাত ছুটে গেছে, মাগরিবের সময় পড়তে হবে, এ কথা ঠিক নয়। যখনই সময় পাচ্ছেন তখনই পড়তে হবে। সূর্য মাথার উপরে, দেখার সুযোগ নেই। সূর্য ডুবতে যাচ্ছে, দেখার সুযোগ নেই। সূর্য উঠতে যাচ্ছে, দেখার সুযোগ নেই। ফরজ সালাত আদায় করতে হবে যখনই আপনি সময় পাচ্ছেন। উমরি কাজা চলবে না। 30 বছর যাবত ছাত্র জীবন পার হয়েছে, নামাজ পড়িনি, তাই তো উমরি কাজা নামাজ পড়ছি। মাগরিবের সালাতে উপস্থিত হলাম এই রাজশাহী শহরে, একজন বড় ডাক্তারের সাথে সাক্ষাৎ করব। ফজরে মাগরিবের 2 রাকাত পরে অনেক রাকাত পড়লেন সালাত। সালাত শেষে আমি বললাম জনাব ডাক্তার সাহেব এতগুলি সালাত আদায় করছেন কেন? উমরি কাজা। ভাই 25 বছর যাবত ছাত্র জীবন কেটেছে, অনেক নামাজ ছুটে গেছে, এই জন্য কিছু কিছু করে পড়ে নিচ্ছি। কতটি বা ছুটলো, কতটি বা পড়বেন? কত অক্ত ভাই ছুটেছে, কত অক্ত পড়বেন? ধর্মকে পাগল পেয়েছে। ধর্ম হচ্ছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু। दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। জি না, ধর্ম এমন নয়। উমরি কাজা চলে না। আপনি তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন। সম্মানিত উপস্থিতি, সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। এ কারণে সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে। এ কারণে সেই কালে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দী করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। বর্তমান আরবি বিদ্বানগণ বলছেন যে স্বামী নামাজ পড়ে, স্ত্রী পড়ে না, স্ত্রী নামাজ পড়ে, স্বামী পড়ে না, তাহলে বিবাহ সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। সে আর মুসলমান নেই, চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, কাজী লাগে না, বিবাহ এমনিতেই গেছে, সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। আমরা বলতে চাচ্ছি সালাত ত্যাগ করা মহাপাপ, সালাত ত্যাগ করা মহাপাপ, সালাত ত্যাগ করা মহাপাপ। 7 বছর বয়সে সালাতের আদেশ দিতে হবে, 12 বছর বয়সে, 10 বছর বয়সে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। 15 বছর বয়সে সালাত আদায় না করলে এই ছেলে মেয়ে বাড়িতে থাকতে পাবে না, তাকে আদায় করাতেই হবে যে কোনো মূল্যে। সালাত আদায় করাতেই হবে যে কোনো মূল্যে। সালাত আদায় না করে কোন সদস্য আপনার বাড়িতে ভাত খাবে, এমন মানুষ আপনি হয়েন না, এমন কাপুরুষ আপনি হয়েন না। বিদআত আছে বলে যেন আমরা মনে করতে পারি, বিষয়টি ভাবুন। সম্মানিত উপস্থিতি, যারা সালাত আদায় করে রাসূলের পদ্ধতিতে করে না তাদের জন্য জাহান্নাম। সালাত আদায় করতে হবে, রাসূলের পদ্ধতিতে করতে হবে। তাই পদ্ধতি একটু পেশ করছি। পদ্ধতির পূর্বে সুন্দর করে ওযু করে নেন। ওযু করার পূর্বে পেশাব পায়খানার কাজ সেরে নেন। পেশাব পায়খানায় যখন বসবেন তখন বলবেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আপনি যদি বিসমিল্লাহ সহ এই দোয়া পড়েন তাহলে শয়তান ক্ষতি করা তো দূরের কথা, দেখতেই পাবে না। আর যদি বিসমিল্লাহ ছাড়া পড়েন তাহলে শয়তান দেখতে পাবে লজ্জা স্থান, ক্ষতি করতে পারবে না। আপনি বলুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, তাহলে শয়তান আপনার লজ্জা স্থান দেখতে পাবে কিন্তু ক্ষতি করতে পাবে না, ক্ষতি করতে পারবে না। আর যদি আপনি বলুন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, তাহলে শয়তান ক্ষতি করা তো দূরের কথা, দেখতেই পাবে না। আপনি এই বলে পেশাব পায়খানার কাজ সেরে নেওয়ার চেষ্টা করুন। উঠার সময় আপনি বলবেন গোফরানাকা। ওই দোয়াটি পড়বেন না যে দোয়াটি আমরা পড়ে থাকি। গোফরানাকা বলে আপনি আপনার পেশাব পায়খানার কাজ শেষ করবেন। পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন, পানি নেই মাটি দিয়ে পবিত্রতা অর্জন করুন, পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন, পানি নেই মাটি দিয়ে পবিত্রতা অর্জন করুন। পানি না থাকার কারণে বা পানি আছে কুলুক নিয়ে, টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটবেন, আবার পায়ের উপরে পা উঠাবেন, এমন ন্যাক্কারজনক নোংরা কাজ করবেন না। ইসলাম এই ধরনের নোংরা ন্যাক্কারজনক কাজ করার আপনাকে অনুমতি দেয়নি।
কিয়ামত পর্যন্ত অনুমতি হবে না। আপনি পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন, এরপরে আপনি পানি না থাকলে ঢেল বা টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করুন। এই লোকটা যে 40 কদম হাঁটে, পায়ের উপরে পা উঠায়, এইসব ন্যাক্কারজনক কাজ করে পবিত্রতা অর্জনের জন্য, বলুন তো তার স্ত্রীকে একটু পবিত্রতা করা লাগবে না? তার স্ত্রী কোথায় আপনার 40 কদম কুলুক নিয়ে ঢেল নিয়ে হাঁটে, একজনের পবিত্রতা লাগে আর একজনের লাগে না। ধর্মকে এরা পাগল পেয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহু আকবার বলে সালাত শুরু করুন। আল্লাহু আকবার বলে সালাত শুরু করার পরে প্রথমে সানা বা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা শেষ হলে আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়ুন। সূরা ফাতিহা শেষ হলে যে কোনো একটি সূরা পড়ুন। এরপরে আল্লাহু আকবার বলে হাত খুলে দিয়ে হাত ওই পর্যন্ত উঠাবেন। একবার হাত উঠাতে হবে, বাকি উঠাতে হবে না। এই হাদিস ঠিক নয়, জাল পর্যায়ের। হাত আপনি কাঁধ পর্যন্ত উঠিয়ে আপনি রুকুতে চলেন। রুকুতে যতবার সম্ভব তাসবিহ তাহলিল করুন। রুকু থেকে উঠে বলেন সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। হাত ওই পর্যন্ত উঠাবেন, হাত পুনরায় বুকে বাঁধবেন না, হাত একবারে ছেড়ে রাখবেন। দোয়া পড়ুন। এবার আপনি সিজদায় চলুন। সিজদার জন্য বিশেষ জরুরি, আপনি 7 হাড়ের উপরে সিজদা করবেন। নাক কপাল এ হলো 1, 2 হাত এ হলো 3, 2 হাঁটু এ হলো 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল এ হলো 7। 7 হাড়ের উপরে সিজদা করতে হবে, সর্বদা মাটিতে লেগে থাকবে। উল্লেখ্য যে আল্লাহু আকবার বলার পর থেকে নিয়ে সালাম পর্যন্ত বৃদ্ধাঙ্গুল নড়ানো যাবে না, এই কথা মিথ্যে। ধর্মের নামে লাখো কোটি মিথ্যে আছে, তার এটা একটা মিথ্যে কথা যে আল্লাহু আকবার বলার পরে সালাম পর্যন্ত বৃদ্ধাঙ্গুল নড়ানো যাবে না, একেবারে ওখানে অটল থেকে যাবে, এই কথা মিথ্যে। আপনি যখন সিজদায় যাবেন তখন 2 পাকে এইভাবে জমা করে নেবেন, গোড়ালিও জমা করে নেবেন। 2 পা জমা করে নিয়ে হাত উঠিয়ে এইভাবে উঠিয়ে কোনইকে এইভাবে উঠিয়ে বুককে উরু থেকে পৃথক করে আপনি সিজদা করবেন। আজকে গিয়ে আপনার স্ত্রীকে বলবেন এদেশের নারীদের মহিলা বৈঠক বন্ধ করুন, এদেশের নারীদের মহিলা বৈঠক বন্ধ করুন। মহিলা বৈঠকে ধর্মের নামে অনেক মিথ্যা কথা হয়। চাঁপাই নবাবগঞ্জের ভাষায় মহিলা বৈঠকে মহিলা বলছে, বুবু যখন তুমি নামাজে দাঁড়াবা বুবু, তখন 2 পায়ের গোড়ালিকে এইভাবে জমা করে নিও। বুবু তুমি যদি 2 পায়ের গোড়ালি জমা না করো, ফাঁকা রাখো, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে। বুবু মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। মহিলা বৈঠকে বুবু বলে, বুবু যখন তুমি সিজদা করবে তখন হাতি যেমন মাটিতে পড়ে যায়, তেমন একবারে মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটোসাঁটো হয়ে সিজদা করিও বুবু। বুককে যদি উরু থেকে পৃথক করে রাখো, স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। আরে বুবু ব্লাউজ পরে আছে, শাড়ি পরে আছে, ঘরের মধ্যে আছে, পর্দার ব্যাঘাত ঘটলো কি করে? আশ্চর্য ধর্মগত। হুজুরের তাফসীর যেমন, হুজুরের বক্তৃতা তেমন, এই মহিলা বৈঠকে মহিলার কথাও তেমন। মহিলার সব কথাই নাকি বুখারীতে আছে, একেবারে মিথ্যা কথা। নাক কপাল লাগিয়ে হাত মাটিতে লাগিয়ে 2 পা জমা করে বৃদ্ধাঙ্গুল মাটিতে লাগিয়ে নাক কপাল রেখে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করুন। আত্তাহিয়াতুর বৈঠকে বসুন, সালামের বৈঠকে বসুন। আত্তাহিয়াতুর বৈঠকে বাম পা ডান দিকে চলে যায়, বাম পায়ের পাতার উপরে বসে থাকবেন, ডান পা দাঁড় করে রাখবেন। সালামের বৈঠকে বাম পা ডান দিকে চলে যাবে, বাম পায়ের ডান পায়ের বৃদ্ধাঙ্গুল খাড়ো করে রাখবেন। নিতম্ব পিছনকে মাটির উপরে রেখে দিয়ে বাম হাতের আঙ্গুল জমা করে হাঁটুর উপরে রাখবেন। ডান হাতের এই 2টি আঙ্গুল জমা করে নেবেন, কনিষ্ঠ আঙ্গুল সহ তারপরের আঙ্গুল, এই 2টি আঙ্গুল জমা করে নিয়ে 3য় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রেখে এইভাবে গোলাকার করবেন। এইভাবে গোলাকার করবেন, নতুবা এরকম করতে পারেন, একটা আঙ্গুল এইভাবে রেখে বাকি আঙ্গুল জমা করে নিয়ে বৃদ্ধাঙ্গুল তর্জনী আঙ্গুলের পিছনে রেখে আপনি বলুন আত্তাহিয়াতু, তারপরে বলুন দুরূদ, তারপরে বলুন বিশেষ দোয়া, দোয়ায়ে মাসুরা। এরপরে যত দোয়া কোরআন এবং হাদিসের মুখস্থ আছে সব বলুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কোরআনের যত দোয়া মুখস্থ আছে, রব্বিক ফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতি মুমিন। সিজদায় পড়বেন হাদিসের দোয়া, আর সালাম ফিরার পূর্বে পড়বেন কোরআনের দোয়া, হাদিসের দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই সালামের বৈঠকে যত দোয়া মুখস্থ আছে সব পড়ে নেন। একা একা যখন থাকবেন, যখন ইমাম হবেন তখন তাড়াতাড়ি সালাম শেষ করার চেষ্টা করিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই হলো সালাত। প্রথম তাকবীর আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরো অনেক দোয়া, আয়াতুল কুরসি, সূরা নাস, সূরা ফালাক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে সালাত আদায় করুন। প্রতিপালক তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আল্লাহুম্মা আমিন।
আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মুহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালেবের সাথে পরামর্শ করে আহলে হাদিস আন্দোলনের ছায়াতলে থেকে বাকি জীবন কাটানোর জন্য জোরালোভাবে আমরা অনুরোধ জানাচ্ছি। আপনারা এই আন্দোলনকে মূল্যায়ন করুন, মাদ্রাসা নির্মাণের জন্য পয়সা দিয়ে সহযোগিতা করুন, ছেলে মেয়ে মাদ্রাসায় পাঠিয়ে ছেলেদেরকে উচ্চশিক্ষিত করার চেষ্টা করুন, আর অন্যান্য পথে দান করা থেকে সতর্ক সাবধান থাকুন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সকালের দার্সের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।